নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো কাতলা মাছ দিয়ে খুব অল্প মশলা ব্যবহার করে একদম লাল লাল ঝাল ঝাল ভীষণ টেস্টি একটা রান্না। গরম ভাতের সাথে কাতলা মাছের এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রান্নাটা করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি 400 গ্রাম। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার হাফ চামচ নুন আর অল্প পরিমাণে একটুখানি হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। মাখিয়ে নিয়েছি নুন হলুদ। এবার রেখে দেবো মাছটাকে 10 মিনিটের জন্য, যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে। কড়াই বসিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো তেলটাকে কড়াইয়ের গায়ে বেশ ভালো করে ছড়িয়ে নিয়েছি। তেলের পরিমাণ কিন্তু এই রেসিপিতে একটু বেশি লাগবে, তবে মশলার ব্যবহার একদমই হবে না। তো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটা ম্যারিনেট করা 10 মিনিট হয়ে গিয়েছে। তো মাছগুলোকে দিয়ে দিলাম, যতগুলো মাছ এখানে ধরবে সেগুলো দিয়ে দিলাম। এবার একটা পিঠ হওয়ার পরে অপর দিকের জন্য উল্টে দিচ্ছি। মাছটাকে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে মাছটাকে আমি ভাজছি না। তো এখানে আমার একটা ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখছি। আর যে দুটো মাছ আছে এখনও, সেগুলোকে এই একই তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু চারাপোনা বা যে কোনো ধরনের মাছ, মানে রুই মাছ বা আড় মাছ, এই ধরনের মাছ দিয়েও করতে পারেন। তো সবগুলো মাছ ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। তো আলুগুলোকে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলু দিয়ে আমি রান্নাটা করছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন, বা আলুর বদলে অন্য কোনো সবজি দিয়েও কিন্তু করতে পারেন, যেমন পটল, ঝিঙে এই সব দিয়েও করতে পারেন। অনেকেরই আলু খেতে প্রবলেম থাকে, মানে আলু খেতে পছন্দ করেন না বা বিভিন্ন কারণে আলু খান না, তারা কিন্তু সবজি দিয়েও করতে পারেন, মানে পটল, ঝিঙে এইসব সবজি দিয়েও করতে পারেন। তো আলু ভেজে তুলে নেওয়ার পরে এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। এই রেসিপিতে পেঁয়াজটাকে বেটেই ব্যবহার করবেন, কারণ যেহেতু কোনো মশলার ব্যবহার করব না, সেজন্য গ্রেভির টেক্সচারটাকে ভালো করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তো পেঁয়াজ বাটাটাকে 2-1 মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে পেঁয়াজ বাটার কাঁচা ভাবটা চলে যায়। এবার এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছিলাম। এই রেসিপিতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ আর আদার একটু কাঁচা ভাবটা চলে যায়, মানে মশলার কাঁচা ভাবটা চলে যায়। তো মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর সুন্দর একটা রঙের জন্য, মানে লালচে রঙটা আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য ঝাল হবে না, তবে সুন্দর একটা রঙ আসবে রান্নাটাতে, যেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি চিনি। একটু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, বরং টেস্টটা ভালো হবে আর রান্নার রঙটাও সুন্দর হবে। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। হাফ কাপ গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে দেখবেন খেতে কিন্তু এটা চমৎকার লাগে। এই রেসিপিতে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়েছি একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোগুলোকে ছোটো ছোটো করে কাটেননি, দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে, মানে একটা টমেটোকে 4 পিস করে কেটে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম। যখন আলুটাকে কষাবেন ঠিক সেই সময়তেই টমেটোটা দেবেন, তবে টমেটোটা খুব বেশি গলবে না, একটু গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে, সেরকমভাবে করব। মানে টমেটোটা যখন ভাত দিয়ে মেখে খাওয়ার সময় মুখে পড়বে একটু টক টক ভাব লাগবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম জল। ঝোল যেরকম পছন্দ করবেন রাখতে, সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমি কিন্তু একটু ঝোলঝোলই রাখবো, তো এখানে আমি সেই অনুযায়ী জল ব্যবহার করেছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা দেখুন একদম টকবক করে ফুটে উঠেছে। এবার মিডিয়াম আঁচে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে করে আলুটা খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। দেখুন আলু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যখন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে মাছগুলোকে দেবেন। মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করব না। তো সবগুলো মাছ এক এক করে দিয়ে দিয়েছি। এবার মাছটাকে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আরও 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি। রেসিপিটা হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিলাম, এতে করে ভাজা জিরের একটা সুন্দর ফ্লেভার আসবে খাওয়ার সময়, আর ভীষণ ভালো লাগবে এটা খেতে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাতলা মাছের একদম লাল লাল ঝাল ঝাল
দারুণ লোভনীয় একটা রান্না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে একটা সুন্দর রেসিপির সঙ্গে।